ঘরে যদি 2 থেকে 3টা কাঁচা আলু থাকে, কাঁচা আলু দিয়ে এত মজার নাস্তা হয় একবার বানিয়ে নিলে বিশ্বাস করেন বারবারই কিন্তু ঝামেলা ছাড়াই এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। খুবই মজার এবং সহজ, খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছিল। এখানে আমি কিছু কাঁচা আলু খোসাটা ছাড়িয়ে কিন্তু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি, কাঁচা আলুগুলো দেওয়ার পরে এখানে আমি কিছু চাল দিয়ে দিচ্ছি, পোলার চাল। আপনাদের হাতের কাছে যদি পোলার চালটা না থাকে তাহলে রেগুলার চালটাও কিন্তু দিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরা, 2 থেকে 3টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ। ঝালের পরিমাণটা একটু আমি বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, দিয়ে এখন আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু বিরাটটা হয়ে গেছে। আপনাদের আমি ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। অন্য কোনো কিছুর কিন্তু আর ঝামেলাও নেই, তেল ছাড়াই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। সামান্য তেল একটু আমি তাওয়ায় ব্রাশ করে নিয়েছি, এখন আমি গোলাটা দিয়ে সুন্দরভাবে কিন্তু নাস্তার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। খুবই সহজ, এই নাস্তাটা কিন্তু যে কেউ ঝামেলা ছাড়া কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু এটা অসাধারণ। একবার হলে এই নাস্তাটা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন। চুলা আঁচটা এখন লো টু মিডিয়াম রেখে কিন্তু আমি নাস্তা ভেজে নিচ্ছি। খুব সহজে কিন্তু নাস্তাগুলো তাওয়া থেকে তেল ছাড়াই উঠিয়ে নেওয়া যাচ্ছে। সবগুলো নাস্তা আমি ভেজে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, গোটা রসুন, সামান্য লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের পিউরিটা, দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ। এই চাটনিটা দিয়ে কিন্তু খেতে এই আলুর নাস্তাটা অসাধারণ লাগে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে একটু ঝাল বেটে নিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর যদি ঝাল না পছন্দ করেন তাহলে কিন্তু সস দিয়েও এই নাস্তাটা খেতে পারবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। এই নাস্তাটা চাইলে কিন্তু মুসমুসে করে বানিয়েও খাওয়া যাবে, আবার নরম ভাবেও কিন্তু নামিয়ে নিতে পারবেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে নাস্তাটা কেমন রেজাল্ট এসেছিল। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আরো এরকম সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখতে পারেন, কারণ আমি সব সময় কিন্তু চেষ্টা করি সহজ ও মজার রেসিপি গুলো আপনাদের সঙ্গে নিয়ে হাজির হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।